শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তো রবিবার, আর রবিবার মানে আমারও ছুটির দিন, আমার মেয়ের ছুটির দিন, আমারও ছুটির দিন। ছোটাছুটি, বাইরে ছোটাছুটি একটু কম আছে, তাই সকাল সকাল না আমি একটু কিছু বই খাতা, এগুলো একটু খাতা নয় বই গুছিয়ে রাখলাম। সকাল সকাল একটু চারিদিকে একটু মোছামুছি করতে হবে, ধুলোবালি তো জমে গেছে। মোছামুছি করে বিছানাটা তুলে নেব, তারপর বাদবাকি সব কাজ শুরু করব। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো, আমার এই সমস্ত কাজ আমি যখন করি, আমার মেয়ে যদি ঘরে থাকে আমাকে দেখে এইসব কাজ করতে, ও আমার সাথে সাথে এই কাজগুলো করবে। ওকে যতই বলছি যে তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আর রবিবার মানে ঘরের কাজ তো থাকবেই, এক্সট্রা কাজও করার ইচ্ছে হয়, আবার রান্নাবান্না একটু স্পেশাল খাওয়া দাওয়া সবই থাকে, মানে সমস্ত দিক দিয়ে ঘরে ব্যস্ত হয়ে যায়। যাই হোক, ঘরে কাজগুলো হয়ে যাওয়ার পরে আমি সমস্ত ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে না আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, অফিস যাবে, ওর খাবারটা গুছিয়ে দেবো, তাই একটু তাড়াহুড়োও লেগে গেছে। ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে বাদবাকি কাজগুলো আবার করব। আচ্ছা, ঘরগুলো ঝাড় দেওয়ার পরে না ওর বাবাকে তো টিফিনটা আমি রেডি করে দিলাম, চলে গেল অফিসে। আর আমি এবার সমস্ত ঘরগুলো মুছে নেব, তারপরে একটু টিফিন বানিয়ে নেব, মেয়ে আর আমি খেয়ে নেব, ব্যাস তারপরে সমস্ত কাজ। মানে মনে হয় আজকে সকালবেলা অনেক বড় দুটো কাজ করে উঠলাম, মানে ঘর মোছামুছি করে, ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেওয়া, ঘরগুলো মুছে নেওয়া, অনেকটা সময় চলে গেল। যাই হোক, তাড়াতাড়ি করে মেয়ে আর আমার জন্য একটু রুটি করে নিলাম। মেয়েও বসে আছে, দেরি হয়ে গেল অনেক কিছুতেই। ওকে খাবারটা দিয়ে তারপর আমি একটু খেয়ে নেব। তবে হ্যাঁ, আমি টিফিনটা খেতে খেতে ওদিকে রান্নাও বসিয়ে দেবো, অন্তত ডালটা বসিয়ে দেব। ডালটা হতে একটু সময় লাগে না। আর এই ঘিটা এনেছে দুদিন আগে, তা ঘি দিয়ে রুটি দিলাম, কলা দিয়েছি, আর অর্ধেকটা ডিম দিলাম। আর দেখো, প্রায় ধরে নাও 1 মাস বাদে বাড়িতে মাংস এসেছে, একটু দেশি মুরগি এনেছে, এটাই আমি পুরোটাই গুছিয়ে নিয়েছি। এবার রান্নাটা চটপট করে নেবো। হ্যাঁ, মাঝখানে আমি আমার মেয়ের ড্রয়িং ক্লাস ছিল, আমি ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি। আর মেয়েকে আর হ্যাঁ, টিফিন খাওয়ার পরে মেয়ে আমি দুজনেই স্নান করে নিয়েছি। ও যেহেতু ড্রয়িং ক্লাসে যাবে তাই ওকে স্নান করিয়ে দিয়েছি। যাই হোক, এই ফাঁকে আমি রান্নাটা করে নেব। আর এখানে দেখছো কচু কেটে নিয়েছি, একটু কচু সিদ্ধ দেবো দুপুরবেলা গরম গরম ভাতে। কচু ভর্তা ভীষণ মজা হবে, তাই না বলো? যাই হোক, আমি রান্নাটা করে ফেলি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে। আর আমার পুরনো নতুন 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 যে বন্ধুরা আসছো, পুরনো দিদি ভাইয়েরা, বোন, দাদা ভাই, সবাইকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমাকে একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করে যাব।
যাই হোক, দেখো মাংসটা রান্না হয়ে গেছে। আর রান্না হওয়ার আগে আমার মেয়েও চলে এসেছে এবং আমার শ্বশুরমশাইও চলে এসেছে, উনি কাজে গেছিলেন। তা এদের দুজনকে আগে খেতে দিয়ে নিই। আবার আমার ননদের ছেলেকে ডাকলাম, ওকে একটু মাংস দিয়ে দেবো। ওর তো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই ও দুপুরে খেয়ে যেতে পারলো না। ও বললো, মামি আমাকে মাংস দিয়ে দাও, আমি নিয়ে যাব। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়ার পরে ছাদে উঠেছি। এবার জানো, ছাদে উঠে তো জল দিতে হবে। আমার মেয়ে ওর দাদুর সঙ্গে আগেই ছাদে এসেছে, ওর দাদু নেমে গেল। এবার আমি গাছগুলোতে জল দেব। এবার না, এই যে মগটা দিয়ে জল দিচ্ছি, মগটা দেখছি ফেটে গেছে। এবার আর ওপরে যে আমি বালতি নিয়ে উঠবো, আমি না সেটা একদম ভুলে গেছি, জানো তো। তাই জল পড়ে যাচ্ছে, এবার অসুবিধা হচ্ছে খুবই। যাই হোক, তবুও জলটাতে দিয়ে নামবো। আর বিকেলে যে ঘরগুলো ঝাড় দেওয়া, জল তোলা, সব কিছু করেই আমি ছাদে এসেছি। আর খাওয়া দাওয়ার পরে না বেশ শীত লাগছিল আমার, তাই উলের নাইটিটাও পরে চলে এসেছি। জল দেওয়া হয়ে গেল। আর দেখো, হঠাৎ করে দেখছি আকাশ দিয়ে অনেকটা উঁচু দিয়ে না একটা প্লেন যাচ্ছে। আর অনেকটা উঁচু, দেখো কত ছোট্ট লাগছে। আর আমার মেয়ে তো দেখে ভীষণ খুশি, ও তো লাফাচ্ছে, ভীষণ লাফালাফি করছে। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, অদ্ভুত লাগছে, বেশ ভালো লাগছে। আর আজকে সত্যি আমার সারাটা দিন ভীষণভাবে ব্যস্ততার মধ্যে গেল। আচ্ছা, সন্ধে হয়ে গেছে, 6:30, 6:45 বাজে। মেয়ে পড়তে বসেছে, একটু চা নিয়ে এলাম। মিষ্টি ঠাকুমা দাদুকে আমি চা দিয়ে এসেছি। আর আমি আর মেয়ে একটু চা খেয়ে নেবো। মেয়ের তো ঠান্ডা লেগে আছে কবের থেকেই, তাই ওকে না সন্ধেবেলা সকালবেলা মাঝে মধ্যে একটু করে চা দিই। আর দেখছো, এগুলো গুড় কাঠি বলে আমাদের এখানে। আর খাজা না, গজাও বলি। বেশ খেতে লাগে, জানো তো। হালকা একটা মিষ্টি হয়, বেশ ক্রিস্পি, ভীষণ লাগে, মানে ভীষণ মজা লাগে খেতে। ওর বাবা এনেছে, 1 প্যাকেট এনেছে, তাই কয়েকটা নিলাম। আর মুড়ির মধ্যে অল্প কিছু বাদাম নিয়ে নিয়েছি, বিস্কুট আছে, ব্যাস। টিফিনটা করে তারপরে মেয়েকে পড়াতে বসবো। আর চাটা খেতে খেতে ভাবছি রাতের বেলা না একটু রুটি করব। রুটি আর মাংস খারাপ লাগবে না বলো, ভালোই লাগবে। আচ্ছা বন্ধুরা, তাহলে ভিডিওটা আমি এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। মেয়েকে একটু পড়িয়ে নিই।